কাঞ্চিং পাহাড়ি ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। সালামাত দাতাং মানে সুস্বাগতম। আজকে চলে আসলাম কাঞ্চিং ওয়াটারফল টপ। কেউ যদি পাহাড়ে ঘুরতে এবং পাহাড়ি ঝর্ণায় আসতে পছন্দ করেন তাহলে আপনি এই রাওয়াংয়ে অবস্থিত কাঞ্চিং ওয়াটারফল মানে পাহাড়ি ঝর্ণাতে আসতে পারেন। আমরা এখানে প্রবেশ করব। অন্যান্য ওয়াটারফলের তুলনায় এই ওয়াটারফলে প্রবেশ করতে টাকা একটু বেশি লাগে, 12 টাকার মতো লাগে। আর যারা মালয়েশিয়ান তাদের জন্য মাত্র 5 টাকা। সর্বপ্রথম এই রাস্তা দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। এখান থেকে যদি আপনার পা স্লিপ কাটে তাহলে একবারে আপনাকে নিচে যেতে হবে। এরপরে কি হবে আপনার সাথে, আপনি ব্যতীত কেউ জানবে না। বাহ, তবে এখানে অনেকগুলা ঝর্ণার মুখ রয়েছে, আমরা এক এক করে সবগুলাতে যাব। এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, ওই সামনে কিন্তু অনেক উপর থেকে পানি নামে আর ভীষণ খাদ এই জায়গাটা। সর্বশেষে এই জায়গাটাতে এসে পানিতে নামবো, এরপরে বাসায় ফিরে যাব। রাওয়াংয়ের এই জঙ্গলটা বা এই পাহাড়ি জঙ্গলে প্রচুর পরিমাণে বাদর আছে, যা বুঝতে পারলাম। পিছনে কম করে হলে আমি কম 2টা স্থানে দেখেছি প্রায় 10 থেকে 12টা বাদর আছে। প্রতিটা স্থানে এরা বসে থাকে, কাউকে ভয় পায় না। সম্ভবত মানুষ তাদেরকে খাবার দেয়, সে কারণে তারা ভয় পায় না। অন্য অন্য জায়গার মধ্যে বাদর যদি মানুষকে দেখে তাহলে খুব তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ে, কিন্তু এগুলো চুপ করে একই জায়গায় বসে থাকে এবং সম্ভবত অনেক ক্ষুধার্ত। অনেকে খাবার দিচ্ছে, আবার অনেকে পানি দিচ্ছে। এখান থেকে দেখতেছেন কতটা খাদে পানিটা যাইতেছে। উপর থেকে যত পানি আছে সব পানি গড়িয়ে এসে এই পুকুরটাতে জমা হয় এবং এই পুকুরটাতে সবাই কম বেশ সাঁতার কাটে। সর্বশেষে বাড়ি ফেরার পথে আমিও এখানে গোসল করে যাব, কারণ এই পুকুরটা অনেকটা বড়, সাঁতার কাটার মতো একটা পারফেক্ট জায়গা। আমি মনে করছিলাম এখানে মানুষ খুবই কম, প্রচুর পরিমাণে মানুষ। পিছনে পানি আর পানি, কি যে একটা দেখা যাচ্ছে অবস্থা। রাওয়াংয়ের এই জঙ্গলটা প্রচুর পরিমাণে খাড়া। আমি মালয়েশিয়ার অন্যান্য যে পাহাড়ি ঝর্ণাগুলোতে গেছি ওইগুলোর তুলনায় এটা অনেকটা খাড়া। ওই যে সামনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাদর। এখানে আর আগে দুষ্টামি করতেছে বানরের সাথে। এই শালায় সম্ভবত ইয়ে খাচ্ছে, রামবুতান খাচ্ছে। এখানের বানরগুলা সাংঘাতিক ঘাড়তেরা। আপনি যদি রাওয়াংয়ের এই ঝর্ণাটাতে ভ্রমণে আসেন তাহলে আপনি কনফিউশনের মধ্যে পড়ে যাবেন, বা কোন দৃশ্যটা ছেড়ে আমি কোন দৃশ্যটা ক্যামেরা বন্দি করব। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই, মানে আপনি যেদিকে তাকাবেন ওই দিকটাই আপনার মনে হবে যে ক্যামেরা বন্দি করে নিয়ে যাই। এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, তার পাশাপাশি আবার এতটাও ভয়ঙ্কর। আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে আছি। এই দীর্ঘ সময়ের মধ্যে আমি মালয়েশিয়ার অনেক পাহাড়ি ঝর্ণায় ভ্রমণ করেছি। আমি যতগুলা পাহাড়ি ঝর্ণায় ভ্রমণ করেছি তার মধ্যে অন্যতম হলো এই কাঞ্চিং ঝর্ণাটা। যে কোনো পাহাড়ি ঝর্ণায় আপনি যাবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু সাবধানতা অবলম্বন না করলে এই শিলা পাথরগুলা খুবই পিচ্ছিল, তো এই পাথরগুলোতে যদি আপনি পিচ্ছিল খান আপনার সাথে খুব খারাপ কিছু ঘটে যাবে। এখন ওখান থেকে খাবারগুলো নিয়ে আসছি, একটা টিস্যু বক্স ছিল। এই বানরগুলা রাগ করে টিস্যু বক্সের যত টিস্যু আছে সবগুলো ফালাই দিতেছে। আরেকটা সে রামবুটান হাতে নিয়ে এখানে বসে আছে, সম্ভবত এটা সে ভাঙতে পারতেছে না। এ হালায় দেখতেছি রামবুটান ভাঙতে ভাঙতে সে শহীদ হয়ে যাবে। তবে রামবুটানের খুলিগুলো অনেকটা শক্ত। বানরের সাথে দুষ্টামি করা শেষে আমরা আবার উপরের দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আরো একটু উপরে যাব, শুধু এখানেই শেষ না। এই জঙ্গলে যেমন বড় বড় ঝর্ণা রয়েছে, ঠিক তেমনই অনেক লম্বা লম্বা পাহাড়ি গাছ রয়েছে। একটু খেয়াল করে দেখুন কতটা খাদ, ওই খাদ থেকে কিন্তু আমরা উপরে আছি। এখানে শেষ না, আর উপরে যেতে হবে। পাহাড়ে ওঠা এত সহজ না, তবে একটু পরিশ্রম করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। এখানে একটু পরপরই আপনি দেখতে পাবেন ছোট ছোট পুকুর, ওখানে আপনি গোসল করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন। তবে সবচেয়ে সুন্দর জায়গাটাতে যেতে হলে একটু ঝুঁকি নিতে হবে। প্রায় অনেকটা উপরে চলে আসছি,
আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে, শুধু এখানে শেষ না। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোকেরা অ্যাক্টিভ সবসময়ের জন্য। কিছুক্ষণ আগে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত, ও তাকে ফায়ার সার্ভিসের লোকেরা নিয়ে গেছে। যদিও এই ভিডিওটা আমি দিতে পারবো না, কারণ এই জায়গার একটা আছে, মানে ইমেজ আছে, ইমেজটা নষ্ট হয়ে যাবে। আমার পিছনেই কিন্তু আরো একটা খাড়া ঝর্ণা রয়েছে, তবে এই ঝর্ণাটাও অনেকটা সুন্দর। উপর থেকে কি সুন্দর পানি পড়তেছে, মানুষ এখানে গোসল করতেছে, লাফালাফি করতেছে। তবে জঙ্গলের ভিতরে এই ছোট ছোট ঝর্ণাগুলা কিন্তু অনেকটা মনোমুগ্ধকর এবং এগুলাতে একটু আনন্দ উল্লাস করতে পারবেন। তবে জঙ্গলের যে বড় বড় ঝর্ণাগুলা রয়েছে ওইগুলা কিন্তু আরো সুন্দর, আরো বিপজ্জনক। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে জঙ্গলে আসতেই হবে। পিছনের এই ঝর্ণাটা কিন্তু খারাপ না, খুব সুন্দর একটা ঝর্ণা। আমরা আরো একটু উপরে যাব। প্রথমে আমি মনে করেছিলাম হয়তো এখানেই গন্তব্য শেষ করতে হবে, তবে আরেকটু সামনে যেতেই দেখি আমি যতটা খারাপ পথ বেয়ে আসছি তার থেকে আরো অনেক গুণ বেশি খারাপ পথ আমার সামনে অপেক্ষা করছে। অনেকটা উঁচু, সামনে যতটা পথ আছে। এই শালা খাবার চুরি করছে এই ব্যাগ থেকে, ওই দেখ খাবার প্লেট পর্যন্ত নিয়ে যাচ্ছে, প্লেট সহকারে নিয়ে যাচ্ছে। আমরা আরো একটু উপরে যাব। এর ঝর্ণার প্রতিটা পয়েন্টে এতই সুন্দর, আমাকে দাঁড়াতেই হচ্ছে একটু হলেও এখান থেকে ভিডিও করে নেওয়ার জন্য। আমার পিছনে হয়তো দেখতে পারতেছেন কোথায় থেকে পানি গড়িয়ে আসতেছে। এই পানির রহস্যের শেষ কোথায় বলা মুশকিল। এখানের এই শিলাপাথরগুলো খুবই পিচ্ছিল, পিছনে যে রাস্তাগুলো আমরা বেয়ে আসছি তার থেকে ব্যতিক্রম এই রাস্তাটা। উপরে এরকম আরো অনেকগুলা গাড়তেরা রাস্তা আছে। এই বিপজ্জনক রাস্তাগুলো দেখে অনেকেই উপরে যেতে চায় না, পিছনে ফিরে যায়। খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা। আমি যত পাহাড়ি ঝর্ণায় গেছি মালয়েশিয়ার, সবচেয়ে বেশি কঠিন রাস্তা এই ঝর্ণাতে। সাধারণ রাস্তা, এখানে কিছু কাপড় আছে। উঠতে উঠতে অনেকটা পথ অতিক্রম করলাম এবং সর্বশেষে এখানে আইসা দুইজন বাংলাদেশির সাথে দেখা হয়েছে। এখানে আরেক ভাই আছে। এখানে কিছু আরোহী প্রায় আটকা পড়া অবস্থায়, তবে তারা উপরে যাওয়ার চেষ্টা করতেছে। এরকম অনেকগুলা জায়গা আছে, এই জায়গাগুলোতে অনেকে উঠতে পারে আবার অনেকে উঠতে পারে না। যারা উঠতে পারে না তারা ফিরে যায়। এই জায়গাটা অনেকটাই খারাপ। দেখুন কেউ নামার জন্য অপেক্ষা করতেছে, আবার কেউ উঠতেছে। আমিও যাচ্ছি একটু একটু করে উপরে, এবং পিছনে সম্পূর্ণ খাদ। যদি একটু বেশ সাবধান হন তাহলে নিচে দিয়ে একদম উপরে চলে যাবেন। তো এই জঙ্গলে প্রচুর পরিমাণে গাছ, খুবই ঘন একটা জঙ্গল। পানি দেখছেন, মানে যত উপরে যাচ্ছি পানির স্রোত মনে হচ্ছে ততই বেড়ে চলছে।
এই জায়গাটা এমন একটা জায়গা, উপর থেকে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে, আপনি পাশে বসেই তা উপভোগ করতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম কাঞ্চিং ওয়াটারফলের একদম মেইন পয়েন্টে। যদিও সবগুলো পয়েন্ট অনেক সুন্দর, তবে এটা হলো সবচাইতে সুন্দর এবং সবচাইতে ভয়ঙ্কর জায়গা। প্রচুর পরিমাণে ঠান্ডা পানি। Siya, gusto niyo mo eh. This one may video. আমরা ছোটবেলা যেভাবে দুষ্টামি করতাম, তারা সেভাবে দুষ্টামি করতেছে। তবে দুষ্টামির ছলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এই পানির নিচে কিন্তু বালি আছে, বালির নিচে ছোট বড় অসংখ্য পাথর আছে এবং সেই পাথরগুলো খুবই ধারালো। দেখলাম এরাও দুষ্টামি করতেছে, তাই আমি একটু চেষ্টা করলাম। অনেক বছর পরে মনে পড়ে গেল সেই হারিয়ে যাওয়া শৈশবের কথা। আমি কয়েকবার চেষ্টা করেছিলাম এই জায়গাটা ক্রস করে সোজা উপরের দিকে ওঠার, কিন্তু পারি নাই। যতবার চেষ্টা করছি ততবারই পিছলে পিছনের দিকে পড়ে গেছি। তবে শেষমেশ উঠতে পারছি, কারণ পানির যেমন স্রোত এখানে, তার পাশাপাশি শিলা পাথরগুলো অনেক পিচ্ছিল, সে কারণে উঠতে একটু কষ্ট হচ্ছিল। তবে একটা সময় উঠতে পেরেছি। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার, শতবার দেখতে হয় নাই, দুই একবার ট্রাই করছি। আমি আগেও বলেছিলাম জায়গাটা খুবই সুন্দর এবং তার পাশাপাশি খুবই ভয়ঙ্কর, খতরনাক একটা জায়গা। এই খাদে যদি কেউ দুর্ভাগ্যবশত পড়ে যায়, তার সাথে কি হবে কেউ জানে না। বলেছিলাম যাওয়ার পথে এই পুকুরে গোসল করে যাব, এবং দেখলাম সবাই শুধু এটার মধ্যে নেমে ডুব দিচ্ছে, উঠতেছে, হালকা করে সাঁতার কাটতেছে, কিন্তু কেউ উপরে উঠে ফাল দিয়ে নিচে নামে না। তাই আমি নিজে একটু ট্রাই করলাম যে ফাল দিলে কিরকম হয়। তবে আগেই যাচাই করে নিছি এর গভীরতা কতটুকু, তো সেই কারণে তেমন কোনো ঝামেলা হয় নাই। এই পুকুরটা অনেকটাই গভীর, আপনি উপর থেকে ফাল দিয়ে নিচে নাম পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে গোসল করা শেষ, আবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এখন বাড়ি চলে যাব, আবার কোনো একদিন অন্য কোনো ঝর্ণায় দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।